আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। ব্যাংক থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রায় পরীক্ষায় দেখা যায় ন্যাটো, অর্থাৎ ন্যাটো থেকে প্রশ্ন আসেই। ৪৬তম বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল যৌথ নিরাপত্তা, অর্থাৎ ন্যাটোর কোন অনুচ্ছেদে যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছিল। ৫ নম্বর অনুচ্ছেদ ছিল প্রশ্নটা উত্তর। তাহলে ন্যাটো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। আজকে আমরা ন্যাটো নিয়ে আলোচনা করব। যেমন ন্যাটো হচ্ছে একটা আঞ্চলিক সামরিক সহযোগিতার জোট। মনে রাখবেন, আঞ্চলিক সামরিক সহযোগিতার জোট। এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসছিল। ন্যাটো কোন ধরনের জোট? এটা উত্তর হচ্ছে কি সামরিক জোট। উত্তর হচ্ছে কি সামরিক জোট, এটা মনে রাখবেন। তাহলে আঞ্চলিক সামরিক সহযোগিতার জোট। ন্যাটো এর পুনরূপ, এটা খুব গুরুত্বপূর্ণ। ন্যাটোর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো, মনে রাখবেন। তাহলে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়েছিল 1949 সালে, মনে রাখবেন। 1949 সালের 4 এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কিন্তু মনে রাখবেন। তারপর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, অর্থাৎ ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানীর নাম। তাহলে এর সাথে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। আর একটা হচ্ছে বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। তাহলে মনে রাখবেন, এই দুইটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ, অর্থাৎ প্রায় 28টি দেশ এই জোটের সদস্য। কয়টি দেশ? 28টি দেশ এই জোটের সদস্য। তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য, অর্থাৎ যখন 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন সদস্য দেশ ছিল 12টি। সদস্য দেশ কয়টা? 12টা। আর বর্তমান সদস্য দেশ হচ্ছে কয়টা? 32টি, মনে রাখবেন। তাহলে এটা একটা প্রশ্ন, ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা? 32, সেটা মনে রাখবেন। তারপর আরেকটা গুরুত্ব প্রশ্ন হচ্ছে সর্বশেষ সদস্য দেশ কোনটি? এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে। সেটা হচ্ছে কি সুইডেন। তাহলে ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র, অর্থাৎ 32তম সদস্য রাষ্ট্র হচ্ছে কি সুইডেন। কততম? 32তম। তাহলে 7ই মার্চ 2024 সালে কি হয়? 32তম সদস্য রাষ্ট্র হিসেবে সুইডেন আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে। 31তম সদস্য দেশ হচ্ছে ফিনল্যান্ড, এটা মনে রাখবেন। 32তম সুইডেন আর 31তম ফিনল্যান্ড। আর ফিনল্যান্ড 4 এপ্রিল 2023 সালে ন্যাটোর 31তম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে। এই প্রশ্নটা আরেকটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। অর্থাৎ মুসলিম দেশ হয়েও তুরস্ক, একটা হচ্ছে আলবেনিয়া। তুরস্ক ও আলবেনিয়া হচ্ছে ন্যাটোর সদস্য রাষ্ট্র। তাহলে মুসলিম রাষ্ট্র কয়টা? 2টা। অর্থাৎ ন্যাটোর 2টি কি রয়েছে? মুসলিম সদস্য রাষ্ট্র রয়েছে। এক হচ্ছে তুরস্ক, 2 হচ্ছে আলবেনিয়া। এগুলো খুব মনে রাখবেন। অফিসিয়াল ভাষা হচ্ছে 2টি, মনে রাখবেন। অফিসিয়াল ভাষা কয়টি? 2টি। একটা হচ্ছে ইংরেজি, 2 হচ্ছে কি ফরাসি। তাহলে অফিসিয়াল ভাষা হচ্ছে 2টি, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ফরাসি। ন্যাটো কোন ধরনের জোট? এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে। ন্যাটো কোন ধরনের জোট? এটা হচ্ছে সামরিক জোট, মনে রাখবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, বিভিন্ন পরীক্ষা আসছিল, এটা বিভিন্ন পরীক্ষায় আসছিল, সেজন্য এটা যথেষ্টভাবে মনে রাখবেন। তাহলে ন্যাটো কোন ধরনের জোট? এটা হচ্ছে সামরিক জোট। একটা হচ্ছে ন্যাটোর বিপরীত শান্তিকামী জোট বলা হয় কোনটিকে? সেটা হবে ন্যাম। তারপর ন্যাটো গঠিত হয় যে দেশের নেতৃত্বে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো কি হয়? গঠিত হয়। আর ন্যাটোর সবচেয়ে ব্যয় বহন করা হচ্ছে যুক্তরাষ্ট্র, প্রায় 73%। তারপর ন্যাটো এর বিপরীত জোট বলা হয় কাকে?
ওয়ারশ ফ্যাক্ট এটা প্রায় বিলুপ্ত, এখন নাই বললে চলে, ওয়ারশ ফ্যাক্ট মনে রাখবেন। একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে এটা, অর্থাৎ বর্তমান ন্যাটোর মহাসচিবের নাম হচ্ছে কি মার্ক রুট। এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা যায় এটাকে, মনে রাখবেন। স্কটল্যান্ডের মার্ক রুট, তাহলে মনে রাখবেন তিনি কোন দেশের, স্কটল্যান্ডের। নাম কি মার্ক রুট। আফগানিস্তানে মোতায়েনকৃত অর্থাৎ ন্যাটো ফোর্সের নাম ছিল ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স, আর এটা হচ্ছে ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম। ন্যাটোর একটা বহুজাতিক বাহিনী আছে, সেটার নাম হচ্ছে কি আইএসএফ, আর পুনরূপ হচ্ছে কি ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুব একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় কমন আসবেই। আরেকটা জোট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনজুস। এই আনজুসের পুনরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এগুলো যদি আমরা একটু বাক্য দেখি, যেমন এ ফর অস্ট্রেলিয়া, আর এনজেড দিয়ে কি নিউজিল্যান্ড, আর শেষে ইউএস আছে, শেষে কি আছে ইউএস দিয়ে কি দিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এটার লক্ষ্য হচ্ছে সামরিক জোটের মাধ্যমে, অর্থাৎ এটার লক্ষ্য হচ্ছে কি সামরিক জোটের মাধ্যমে বিদেশি আগ্রাসন কি করা, প্রতিহত করা। এটা লক্ষ্য হচ্ছে সামরিক জোটের মাধ্যমে বিদেশি আগ্রাসন প্রতিহত করা। প্রতিষ্ঠা হয়, এটা মনে রাখবেন, প্রায় পরীক্ষা আসে 1 সেপ্টেম্বর 1951 সালে আনজুস প্রতিষ্ঠা করা হয়। সদস্য রাষ্ট্র কয়টা, অর্থাৎ দেশ সদস্য সংখ্যা কয়টি, 3টি। কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র। আর সদর দপ্তর কোথায়, ক্যানবেরা। এটা কোথায় অবস্থিত, অস্ট্রেলিয়া। একই সাথে মনে রাখবেন এই ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। প্রায় পরীক্ষায় এই ন্যাটো থেকে প্রশ্ন আসেই এবং আসবেই। সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাটোর 32তম সদস্য রাষ্ট্র, 31তম সদস্য রাষ্ট্র, ন্যাটোর বর্তমান মহাসচিব। খুব গুরুত্ব সহকারে এই টপিকসগুলো একটু পড়ে নেবেন।